হুজুর চলে আসছেন, এই দলের লোক বাছাই করার জন্য ছোট্ট একটা কম্পিউটার আছে আমার কাছে। বিসমিল্লাহ কইয়া পকেটে একটু হাত দেন, আজকের পকেটের বড় টাকাটা একটু ধরেন, উলামাই কিরাম একটু সহযোগিতা করেন। এই দেশভরের উলামাই কিরামকে আনছেন, এনাদের আপ্যায়ন আছে, এনাদের খেদমত আছে, মাইক লাইট ইত্যাদি মিলে আপনাদের কাছে আপনারা বলেন পাঠাবো ইনশাআল্লাহ, পাঠাবো। যে এই যে ব্যাগ নিয়ে গেছে যান, সকলে দেবেন, একটু মুক্ত মনে একটু মুক্ত হস্তে দান করবেন। রমজান মাসের দিনের বেলায় আপনি রোজাদার, কিন্তু আপনি যদি রোজার কথা ভুলে গিয়ে খানা ফিনা করেই ফেলেন, কারো জানা থাকলে বলুন কি পরিমাণ গুনাহ হবে? একটাও না। কেন ভুলে? আল্লাহ কোরআনে বলেছেন আদম ভুলে গেল। তুমি ভুলে গেলে গুনাহ হয় না, তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে ভুলে গেলে গুনাহ হয়। তুমি নবীর জীবনী শিখছ কোথায়? তুমি কোরআন শিখেছ কার কাছে? এই হলো 2 নম্বর বিশুদ্ধ ব্যাখ্যা, যেই ব্যাখ্যা আল্লাহর মূলনীতির বিরুদ্ধে যায় না। সুতরাং এইটাও সহি ব্যাখ্যা। তাই বিশুদ্ধ মতবাদের মনীষীগণ যে সমস্ত তফসিরের কিতাব লিখেছেন, সমস্ত তফসিরের কিতাবে উল্লেখ করে দিয়েছেন, কোরআন হাদিসের কোথাও যদি কোনো নবীর নামের সাথে গুনাহ শব্দ ব্যবহৃত হয়, তাহলে এই গুনার ব্যাখ্যা আল্লাহর মূলনীতি বজায় রেখে করতে হবে। বুঝেন নাই? আল্লাহর মূলনীতি কি ছিল? সমস্ত নবী বেগুনা, সমস্ত নবী বেগুনা, সমস্ত নবী বেগুনা, এটা আল্লাহর মূলনীতি। এখন যদি কোন নবীর নামের সাথে গুনাহ শব্দ পাওয়া যায়, আল্লাহর মূলনীতি বজায় রেখে ব্যাখ্যা করবা, তোমার ব্যাখ্যা হবে বিশুদ্ধ। আল্লাহর মূলনীতি লঙ্ঘন করে গুনাহ শব্দের ব্যাখ্যা করবা, এটা তোমার মন গড়া ব্যাখ্যা। আর রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআনে মন গড়া ব্যাখ্যা করবে তার ঠিকানা জাহান্নামে। তাই মুফাসসিরিনে কেরাম লিখেছেন কোন কোন নবীর নামে যদি কোরআন হাদিসে গুনাহ শব্দ পাওয়া যায়, সেটা মূল অর্থে ব্যবহৃত হলে আল্লাহর মূলনীতির বিরুদ্ধে যায়, তাই মূল অর্থে ব্যবহার করা যাবে না, রূপক অর্থে ব্যবহৃত হবে। বিষয়টা আপনাদের বুঝাতে পারলাম? এবার বলুন তো কতজন নবী গুনাহগার? একজন। তাহলে নবীগণকে গুনাহগার মনে করা, এটা কি ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। এই ভ্রান্ত মতবাদের আবির্ভাব ঘটিয়েছে মানুষের সমাজে ধর্মের নামে সর্বপ্রথম খ্রিস্টানেরা। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মতো ভ্রান্ত মতবাদ ধর্মের নামে মানব সমাজে উদ্ভাবন করেছিল সর্বপ্রথম খ্রিস্টানেরা। এর অর্থ হলো আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে যে আল্লাহ বলেছেন আমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, আমাদের দ্বীন বলতে কি বোঝায়? এটা হলো এক প্রশ্ন। আরেক প্রশ্ন হলো পরিপূর্ণ করে দেওয়ার ব্যাখ্যা কি? আমার মনে হয় দ্বিতীয় প্রশ্নের জবাবের আলোচনা পর্যন্ত আজকে আমি যেতে পারবো না। শুধুমাত্র দ্বীন শব্দের কিছু ব্যাখ্যা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত থেকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তারপরে যদি সময় সুযোগ থাকে, আমারও স্বাস্থ্য মানায়, আপনাদেরও ধৈর্য হয় শুনতে, দেখা যাবে পরিপূর্ণতার ব্যাখ্যার আলোচনা করা যায় কিনা। আপাতত দ্বীন শব্দের ব্যাখ্যা নিয়ে আলোচনা শুরু হচ্ছে। এই দ্বীন শব্দটা আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে ব্যবহার করেছেন। অনেক আয়াতে দ্বীন শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, কিন্তু সবগুলি আয়াতে একই অর্থে নয়, বরং বিভিন্ন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। তাই প্রথমেই আমরা মনে রাখি যে দ্বীন একটা শব্দ আল্লাহ কোরআনের সবগুলি আয়াতে একই অর্থে নয়, বরং বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে। পরবর্তী কথাগুলি সহজে বোঝার জন্য জরুরি ভিত্তিতেই প্রথম থেকেই আমাদের এই কথাটা মনে রাখতে হবে
যে দিন শব্দটাকে আল্লাহ কোরআনে বিভিন্ন আয়াতে একই অর্থে না বিভিন্ন অর্থে ব্যবহার করেছে? বিভিন্ন অর্থে ব্যবহার করেছে। যেমন দেখুন, সর্বপ্রথম দিন শব্দটা আল্লাহ কোরআনের যে আয়াতে ব্যবহার করেছেন সেটা হলো সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। এই আয়াতে আল্লাহ দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছে। আয়াতের অর্থ হলো কর্মফল দান দিবসের মালিক আল্লাহ। যেহেতু সারা দুনিয়ার সমস্ত মানুষের জীবনের কর্মফল আল্লাহ হাসরের মাঠে দান করবেন, এই জন্য হাসরের দিনকে এখানে কর্মফল দান দিবস বলা হয়েছে। সংক্ষিপ্ত কথা হলো মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। মনে রাখি, একটু দয়া করে মনে রাখতে পারবেন, মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল। তারপর সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। কেউ যদি ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে তাহলে তার পালিত ধর্ম আল্লাহর কাছে কখনো গ্রহণযোগ্য হবে না। তাই এখানে দিন শব্দকে কর্মফল অর্থে নয়, ধর্ম অর্থে ব্যবহার করেছে। সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন না ধর্ম অর্থে? ধর্ম। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এই অর্থে আল্লাহ ৮৫ নম্বর আয়াতে দিন শব্দ ব্যবহার করেছে। এখানে একটা প্রশ্ন জাগে যে একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্ম যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যই না হয়, তাহলে সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে যে বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, এখানেও দিন অর্থ ধর্ম। এখানে আয়াতের অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। একটু লক্ষ্য করুন, আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে বলেন ইসলাম ছাড়া আর কোনো ধর্মই গ্রহণযোগ্য নয়। বাকারার ২৫৬ নম্বর আয়াতে বলেন সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তাই প্রশ্ন জাগে, ইসলাম ছাড়া আর কোনো ধর্ম যদি গ্রহণযোগ্যই না হয় তাহলে তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন? আর সমস্ত ধর্মাবলম্বীদের তাদের ধর্ম পালনের স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাব, সঠিক জবাব না জানার কারণে আমাদের বর্তমান সমাজে কেউ জেনে কেউ না জেনে ধর্ম নিয়ে মারাত্মক রকমের বিভ্রান্তি ছড়াচ্ছে সমাজে। এই বিভ্রান্তির হাত থেকে মুসলমানের ঈমান হেফাজতের জন্যই এই প্রশ্নের সঠিক জবাব সকল মুসলমানের জানা থাকা দরকার। এক আয়াতে বলেন ইসলাম ছাড়া আর কোনো ধর্মই গ্রহণযোগ্য নয়, আর এক আয়াতে বলেন সকল ধর্ম পালনকারীদের তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। গ্রহণযোগ্য না হলে স্বাধীনতা দিলেন কেন? আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই হলো প্রশ্ন। জবাব দেওয়ার আগে আমি আপনাদের জিজ্ঞাসা করি, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে তাদের পাঠ্য তালিকা শিক্ষাদান করার পর যখন পরীক্ষা হয়, পরীক্ষার হলে যখন পরীক্ষার্থী ছাত্ররা প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, তখন সমস্ত পরীক্ষার্থী ছাত্ররাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে?
তখন কি তাদের ভুল লিখতে বাধা দেওয়া যায়? বাধা দেওয়া যেহেতু যায় না, তাই তাদের ভুল লেখাই কি গ্রহণযোগ্য? সেখানেও তো এই প্রশ্ন। গ্রহণযোগ্য না হলে বাধা দেব না কেন? আর বাধাই যদি দেওয়া যাবে না, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? ওই প্রশ্নের যেই জবাব, এই প্রশ্নেরও সেই জবাব। আপনারা কেউ বলতে পারেন, পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে যদি বাধাই দিতে পারবো না, তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? আর গ্রহণযোগ্যই যদি হবে না, তাহলে বাধা দেব না কেন? এই প্রশ্নের জবাব কারো জানা থাকলে বলতে পারেন। জবাব হলো, গ্রহণযোগ্যতার কারণে বাধা দিব না নয়, বরং নিয়ম রক্ষার জন্য বাধা দেওয়া যাবে না। ছাত্রদের প্রশ্নের ভুল জবাব গ্রহণযোগ্য হওয়ার কারণে বাধা দেওয়া যাবে না, না নিয়ম রক্ষার জন্য? ঠিক তেমনি ভাবে ভ্রান্ত ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধা দেওয়া যাবে না, গ্রহণযোগ্যতার কারণে নয়, নিয়ম রক্ষার জন্য। এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, তেমনি ভাবে এই সুযোগে যদি কেউ দুনিয়াতে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, তারও কপালে পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। সুতরাং অসাম্প্রদায়িকতার দোহাই দিয়ে, সাম্প্রদায়িক সম্প্রীতির দোহাই দিয়ে যারা সকল ধর্মাবলম্বীকে আল্লাহ কোরআনে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন, কথাটা বারবার বলে, কিন্তু ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, কোরআনের এই কথাটা একবারও বলে না। আপনারা বিশ্বাস করেন আপনাদের সমাজে এমন নামধারী মুসলমানের অভাব নাই যারা সকল ধর্মাবলম্বীকে আল্লাহ কোরআনে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছেন, কথাটা সারা জীবনেই বলে, কিন্তু ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়, কথাটা জীবনে একবারও বলে না। এদের উদ্দেশ্য ভালো না মতলব খারাপ? এদের মতলব খারাপ, এরা ইসলামের দুশ্মন। আমরা মনে রাখি, সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। সূরা শূরার ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন আকিমুদ্দিন। এখানে দ্বীন অর্থ কর্মফল নয়, দ্বীন অর্থ ধর্মও নয়। এখানে আল্লাহ দ্বীন শব্দকে ইসলামের সহি আকীদা, বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিন আয়াতের অর্থ হলো তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। কারণ দুনিয়াতে অনেক মানুষ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে। এই রকমের চক্রান্ত থেকে সতর্ক করে দিয়ে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। যেহেতু অনেক মানুষ ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করে, এজন্যই এদেরকে সতর্ক করে দিয়ে আল্লাহ আকিমুদ্দিন বলেছেন, যারা দাবি করো তোমাদের ধর্ম ইসলাম, তোমরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। আকিমুদ্দিন আয়াতে দ্বীন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। আকিমুদ্দিন আয়াতে দ্বীন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। সাবধান, যারা দাবি করো তোমাদের ধর্ম ইসলাম, তোমরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণকারী দুই প্রকার। এক প্রকারের ভ্রান্ত মতবাদ প্রকাশ্য কুফুরি, দাবি করে এদের ধর্ম ইসলাম আর কুফুরি মতবাদ পোষণ করে। এইরকম নিছক দাবির কারণে মুসলমান হওয়া যায় না, কুফুরি মতবাদের কারণে
এই সমস্ত নামদারি মুসলমান কাফের গণ্য হয় আল্লাহর দরবারে। এর একটি উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এর অর্থ হলো আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বংশগত পিতা নন, বরং আল্লাহর রাসূল হওয়ার সুবাদে তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা। কি বললেন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বংশগত পিতা না আধ্যাত্মিক পিতা? এখানে পরবর্তী কথা বোঝার আগে দুই রকম পিতার ডেফিনেশন জানা থাকা দরকার। যে পিতার শরীরের অংশ দ্বারা সন্তানের শরীর গঠন হয়, এমন পিতাকে বংশগত পিতা বলা হয়। আর যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়, তাকে আধ্যাত্মিক পিতা বলা হয়। সমস্ত নবী রাসূলগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। তাই এই পবিত্র আত্মার অধিকারী নবীগণের সংস্রবে যারা যায়, তাদের কথা যারা শুনে, তাদের কথা মতো যারা জীবন যাপন করে, এদের আত্মাটাও শেষ পর্যন্ত পবিত্র হয়ে যায়। বুঝে থাকলে এবার বলুন তো, কার পবিত্র আত্মার পরশে কার আত্মা পবিত্র হলো? নবীর পবিত্র আত্মার পরশে উম্মতের আত্মা পবিত্র হলো। এইরকম পবিত্র আত্মার অধিকারী সমস্ত নবী রাসূলগণ। একজনের আত্মাও গুনার দ্বারা কলুষিত নয়, একজন নবীর আত্মাও গুনার দ্বারা কলুষিত নয়। সকল নবীর আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। এই কথাটা আল্লাহ সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন এক আয়াতে। আল্লাহ বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না, আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। আল্লাহর এই ঘোষণাটা দুই একজন নবীর বেলায় ব্যতিক্রম না সকল নবীর বেলায় সার্বজনীন? সার্বজনীন মূলনীতি। সমস্ত নবীগণের জন্য আল্লাহ সার্বজনীন মূলনীতি নির্ধারণ করে দিয়ে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, আমি নবুয়তের পদ কোনো গুনাহগারকে দেই না, যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুনাহ করে না। তাহলে বেগুনা নিষ্পাপ হওয়া এটা কোন নবীর বেলায় ব্যতিক্রম ধর্মী বিশেষণ নয়, এটা সকল নবীর বেলায় সার্বজনীন মূলনীতি। কাজেই কোন নবীর জীবনের কোন ঘটনাকে যদি আপনি মন গড়াভাবে ব্যাখ্যা করেন, তাহলে তাকে গুনাহগার সাব্যস্ত করতে পারবেন। আমার কথা বুঝে থাকলে বলুন, বিশুদ্ধ ব্যাখ্যার দ্বারা কোন নবী গুনাহগার সাব্যস্ত হন না মন গড়া উপব্যাখ্যার দ্বারা? কোন নবীর জীবনের কোন ঘটনাকে যদি আপনি মন গড়া ভাবে অপব্যাখ্যা করেন, তাহলে তাকে গুনাহগার সাব্যস্ত করতে পারবেন। তখন আপনার ব্যাখ্যাটা হবে আল্লাহর সামগ্রিক মূলনীতি বিরোধী। তখন আপনার ব্যাখ্যাটা হবে আল্লাহর সামগ্রিক মূলনীতি বিরোধী। এর একটা উদাহরণ, আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে বলেছিলেন, জান্নাতে যেখানে ইচ্ছা সেখানে বসবাস করুন, সব রকমের ফলমূল খান, একটি গাছের ফল খেতে নিষেধ করেছেন। শেষ পর্যন্ত আদম ইবলিসের দুখায় পরে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। ঘটনা সবাই জানেন, কুরআনের বহু আয়াতে আছে, রাসূলের বহু হাদিসে আছে। যাদের ঘটনা জানা আছে বলুন তো, আদম কি আল্লাহর সেই নিষেধ রক্ষা করতে পেরেছিলেন না ইবলিসের দুখায় পরে লঙ্ঘন করেছিলেন? এই ঘটনাটাকে যদি আপনি মন গড়াভাবে এই ব্যাখ্যা করেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুনাহ হয়, আদম যেহেতু লঙ্ঘন করেছেন তাই আদম গুনাহ করেছেন, এই ব্যাখ্যা ইচ্ছা করলে আপনি করতে পারেন।
এই ব্যাখ্যাটা বলুন আল্লাহর সামগ্রিক মূলনীতির পক্ষে যায় না বিরুদ্ধে যায়? প্রমাণ হয়ে গেল তোমার ব্যাখ্যা মন গড়া। কি প্রমাণ হয়ে গেল? ব্যাখ্যা তোমার মন গড়া। তাহলে বিশুদ্ধ ব্যাখ্যা কোনটা? বিশুদ্ধ ব্যাখ্যা অনেকগুলি আছে। আমি আগেই বলেছি আমার সময় খুবই কম। এই মুহূর্তে আমি রওনা দিলেও আমার বাড়ি পৌঁছতে ফজরের সময় হবে। কাজে খুব শর্টকাটে কথা বলতে হবে, খুব সংক্ষিপ্তভাবে বলার জন্য বলছি। আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিভিন্ন ব্যাখ্যা আছে, বিশুদ্ধ ব্যাখ্যা, যেই ব্যাখ্যাগুলি আল্লাহর মূলনীতির বিরুদ্ধে যায় না, পক্ষে থাকে। এর মধ্যে একটা ব্যাখ্যা হলো মানুষের জীবনের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়, দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। আমার কথা বুঝে থাকলে বলুন, মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহেরও কোনো সম্পর্ক নেই। এই ব্যাখ্যা বিশুদ্ধ কেন? এই ব্যাখ্যা আল্লাহর মূলনীতির বিরুদ্ধে যায় না। এই ব্যাখ্যা বিশুদ্ধ কেন? এই ব্যাখ্যা আল্লাহর মূলনীতির বিরুদ্ধে যায় না। আল্লাহর মূলনীতি বজায় রেখে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে এই ব্যাখ্যা লিখেছেন। 2 নম্বর বিশুদ্ধ ব্যাখ্যা, দুনিয়ার জীবনেও নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে আল্লাহর নিষেধ লঙ্ঘন করে ফেললে দুনিয়াতেও গুনাহ হয় না। যেমন ধরুন, রমজান মাসের দিনের বেলায় আপনি রোজাদার, আপনাকে আল্লাহ দিনের বেলায় খানাফিনা করতে আদেশ করেছেন না নিষেধ করেছেন? কিন্তু আপনি যদি রোজার কথা ভুলে গিয়ে খানাফিনা করেই ফেলেন, কারো জানা থাকলে বলুন কি পরিমাণ গুনাহ হবে? একটাও না। কেন? ভুলে। আল্লাহ কোরআনে বলেছেন আদম ভুলে গেল। তুমি ভুলে গেলে গুনাহ হয় না, তোমার বাবার বাবার বাবা 14 গোষ্ঠীর বাবা আদমে ভুলে গেলে গুনাহ হয়। তুমি নবীর জীবনী শিখছ কোথায়? তুমি কোরআন শিখেছ কার কাছে? এই হলো 2 নম্বর বিশুদ্ধ ব্যাখ্যা, যেই ব্যাখ্যা আল্লাহর মূলনীতির বিরুদ্ধে যায় না। সুতরাং এইটাও সহি ব্যাখ্যা। তাই বিশুদ্ধ মতবাদের মনীষীগণ যে সমস্ত তাফসীরের কিতাব লিখেছেন, সমস্ত তাফসীরের কিতাবে উল্লেখ করে দিয়েছেন, কুরআন হাদিসের কোথাও যদি কোনো নবীর নামের সাথে গুনাহ শব্দ ব্যবহৃত হয়, তাহলে এই গুনার ব্যাখ্যা আল্লাহর মূলনীতি বজায় রেখে করতে হবে। বুঝেন নাই? আল্লাহর মূলনীতি কি ছিল? সমস্ত নবী বেগুনা, সমস্ত নবী বেগুনা, সমস্ত নবী বেগুনা, এটা আল্লাহর মূলনীতি। এখন যদি কোন নবীর নামের সাথে গুনাহ শব্দ পাওয়া যায়, আল্লাহর মূলনীতি বজায় রেখে ব্যাখ্যা করবা, তোমার ব্যাখ্যা হবে বিশুদ্ধ। আল্লাহর মূলনীতি লঙ্ঘন করে গুনাহ শব্দের ব্যাখ্যা করবা, এটা তোমার মন গড়া ব্যাখ্যা। আর রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআনে মন গড়া ব্যাখ্যা করবে তার ঠিকানা জাহান্নামে। তাই মুফাসসিরিনে কেরাম লিখেছেন, কোন নবীর নামে যদি কোরআন হাদিসে গুনাহ শব্দ পাওয়া যায়, সেটা মূল অর্থে ব্যবহৃত হলে আল্লাহর মূলনীতির বিরুদ্ধে যায়। তাই মূল অর্থে ব্যবহার করা যাবে না, রূপক অর্থে ব্যবহৃত হবে। বিষয়টা আপনাদের বুঝাতে পারলাম? এবার বলুন তো, কতজন নবী গুনাহগার? একজন। তাহলে নবীগণকে গুনাহগার মনে করা, এটা কি ইসলামের বিশুদ্ধ মতবাদ না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। এই ভ্রান্ত মতবাদের আবির্ভাব ঘটিয়েছে মানুষের সমাজে ধর্মের নামে সর্বপ্রথম খ্রিস্টানেরা। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মতো ভ্রান্ত মতবাদ ধর্মের নামে মানব সমাজে উদ্ভাবন করেছিল সর্বপ্রথম খ্রিস্টানেরা। আপনারা ধৈর্যের সাথে শুনলে আমি সেই ইতিহাসের গুড়ার কথাটা আপনাদের বলব। বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য দীর্ঘদিন যাবৎ খ্রিস্টানদের একটা সংস্থা বাংলাদেশে কাজ করে যাচ্ছে। সেই সংস্থাটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ।
খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে অসংখ্য অগণিত বই, পুস্তক, পত্র, পত্রিকা, লিফলেট, বিজ্ঞাপন ইত্যাদি অহরহ বৃষ্টির মতো প্রকাশ করা হচ্ছে। এই সমস্ত বই পুস্তকের মধ্যে খ্রিস্টানদের লেখা একটা পুস্তকের নাম কুরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। দেখেন নামটা কিভাবে লেখছে। একজন সাধারণ মুসলমান দেখলে কল্পনাও করতে পারবে না যে এটা খ্রিস্টানের লেখা বই। কুরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ শুনলেই সাধারণ মুসলমান মনে করবে কুরআনের আলোক বুঝলে মুসলমানের আলেমরা বুঝে, আর কেউ বুঝে না। বেহেশতে যাওয়ার পথ চিনলে মুসলমানের আলেমরা চিনে, আর কেউ চিনে না। সুতরাং এটা আলেমদের লেখা বই মনে করে সাধারণ মুসলমান পড়বে, আর এটা পড়লেই খ্রিস্টান হতে বাধ্য হবে। এই রকমের চক্রান্ত করে তারা বইয়ের নাম দিয়েছে কুরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। সেই বইয়ে লিখেছে প্রথম মানুষ প্রথম পাপিষ্ট। আপনারা বলুন প্রথম মানুষটার নাম কি? ইনি শুধু প্রথম মানুষ না প্রথম নবীও? হ্যাঁ, প্রথম মানুষও প্রথম নবী। এই মানুষটাকে প্রথম পাপিষ্ট সাব্যস্ত করলে প্রথম নবী পাপিষ্ট সাব্যস্ত হয়ে যায়। সেই বইয়ে লিখেছে এই মানুষটার পাপ কি ছিল? এই মানুষটার পাপ ছিল জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া। জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে যুক্তি হিসাবে দাঁড় করিয়ে আদমকে গুনাহগার সাব্যস্ত করা। খ্রিস্ট ধর্মের এই মতবাদটা বুঝার পরে আপনারা বলুন এটা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? আমি আগেই বলেছি আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া গুনার আওতায় পড়ে, গুনার আওতায় পড়ে। খ্রিস্টানেরা বলে এইটাই ছিল তার পাপ। সুতরাং প্রথম নবী প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট, নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার পাপ। এরপর এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে, ওই বইয়ে লেখে পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। এদের কি পাপ? এদের পাপ হলো পাপিষ্টের বংশে জন্মগ্রহণ করাটাই এই পাপিষ্ট নবীদের পাপ। আপনারা বলুন তো, একটা অসৎ লোকের ঘরে একটা শিশু সন্তান জন্মগ্রহণ করলে তার বাবা অসৎ হওয়ার কারণে এই শিশু সন্তান পাপিষ্ট হয়, তাইলে এটা কি ধর্মের কথা না ধর্মের নামে গাঁজাখুরি কথা? খ্রিস্ট ধর্মের নামে এমন গাঁজাখুরি কথা খ্রিস্টানেরা তাদের বইয়ে লিখে রেখেছে। এখান থেকে শুরু হইল নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার গ্রন্থ মতবাদ। এখান থেকে শুরু হলো নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার গ্রন্থ মতবাদ। এরপরে দেখুন আরো কত বড় জঘন্যতম গাঁজাখুরি কথা সেই বইয়ে তারা লিখেছে। যেহেতু পাপিষ্ট আদমের বংশে জন্ম হলে নবীরাও পাপিষ্ট হয় জন্মগতভাবেই, তাই আল্লাহ একজন নবীকে নিষ্পাপ জন্ম দেওয়ার জন্য সেই নবীকে আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। একমাত্র তিনি হলেন নিষ্পাপ নবী এবং আল্লাহর পুত্র, তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। বুঝে থাকলে আবার বলুন, খ্রিস্ট ধর্মের গাঁজাখুরি নামে খ্রিস্ট ধর্মের এই মতবাদ বুঝে থাকলে বলুন, নবীগণকে গুনাহগার বা পাপিষ্ট সাব্যস্ত করা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? বুঝে হোক না বুঝে হোক, যে সমস্ত মুসলমানেরা মন গড়া অপব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, এরা ইচ্ছায় অনিচ্ছায় খ্রিস্টানদের মতো ধর্মের নামে গাঁজাখুরি মতবাদ চালু করার ষড়যন্ত্রে লিপ্ত। মুসলমানদের মধ্যে অনেক ভালো মানুষ আছে, যাদের আমল ভালো দেখা যায়, যাদের লিবাস পোশাক ভালো দেখা যায়, যাদের দাড়ি দেখা যায় সুন্নতি দাড়ি, মাথায় দেখা যায় সুন্নতি টুপি পাগড়ি, গায়ে দেখা যায় সুন্নতি লম্বা জামা, কিন্তু খ্রিস্টানদের দালালি করে ইচ্ছায় অনিচ্ছায়। কিভাবে? বলে
হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এইটাকেই ফার্সি ভাষায় বলে গুনাহ। ফার্সি ভাষায় বলে গুনাহ। শাস্তিযোগ্য অপরাধের নাম ফার্সি ভাষায় গুনাহ, আরবি ভাষায় মাসিয়ত। আরবি ভাষায় মাসিয়ত, বাংলা ভাষায় মহাপাপ। বাংলা ভাষায় মহাপাপ। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, গুনাহ করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, গুনাহ করেছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এমনকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। সুন্নতি লিবাসদারি, সুন্নতি টুফিদারি, সুন্নতি ফাগরিদারি, সুন্নতি জুব্বাদারি মুসলমান, এমন কিছু মুসলমান আছে তারাও এই কথাগুলি বলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এই ভালো মানুষটার নাম হযরত মাওলানা সাদ সাহেব। এই ভালো মানুষটার নাম হযরত মাওলানা সাদ সাহেব। এই লোকটার অনুসারীরা এতনা বড়, এই লোকটার অনুসারীরা এতনা বড় ইতর, আমার এই প্রতিবাদী কথাটাকে ডিলেট করে দিয়ে, সাদ বলেছে কথাটা ডিলেট করে দিয়ে, আমার কণ্ঠে যে তার কথাটা আবৃত্তি করেছি ওইটাই মিডিয়াতে দিয়ে আমার কথা নামে চালিয়ে দেয়। কেতনা বড় বান্দর! বলেন কথাগুলি আমার না সাদ সাহেবের? জাকারিয়া আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, কথা আমার না সাদ সাহেবের? ইউসুফ আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, কথা আমার না সাদ সাহেবের? মুসা আলাইহিস সালাম শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, কথা আমার না সাদ সাহেবের? মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, কথা আমার না সাদ সাহেবের? এখন যদি বানরে এই সাদ সাহেব নামটা ডিলিট করে দিয়া, আমার প্রতিবাদ ডিলিট করে দিয়ে শুধু আমি যে আবৃত্তি করলাম এটা আমার নামে ভাইরাল করে দেয়, এটা কি ইতর বলবো না বানর বলবো আমি খুঁজেই পাচ্ছি না। এই সাদের পন্থীরা এমন একটা ইত্রামি করেছে আরেক বক্তব্যের বেলায়, যেটা আমার নাম ঘোষণার সময় হুজুর বলেছেন। সাদ সাহেব বলে, মসজিদের ইমামতের বিনিময়ে ইমাম সাহেবকে যে ভাতা দেওয়া হয়, আজান দেওয়ার বিনিময়ে মুয়াজ্জিনকে যে ভাতা দেওয়া হয়, আমি বলেছি না সাদ সাহেব বলেছে? এই ফাঁকে ফাঁকে সাদ সাহেব বলেছে। কেন বলি? এই বান্দামি যেন করতে না পারে, আমার এই প্রতিবাদটা ডিলিট করে দিয়ে আমার কণ্ঠস্বরে যেন ভাইরাল করার, বান্দামি করার সুযোগ না পায়। মসজিদের ইমাম সাহেবকে যে ভাতা দেওয়া হয়, মুয়াজ্জিন সাহেবকে যে ভাতা দেওয়া হয়, সাদ সাহেব বলে মাদ্রাসার ছাত্রদেরকে যে উস্তাদ কুরআন হাদিস শিক্ষা দেন তাদেরকে যে ভাতা দেওয়া হয়, এই ভাতাগুলি বেশ্যা নারীর দেহ ব্যবসায়ের উপার্জনের চেয়েও জঘন্যতম হারাম। আমি বলেছি না সাদ সাহেব বলেছে? এখানে সাদ সাহেব বলেছে, কথাটা ডিলিট করে দেয়, আমার প্রতিবাদটা ডিলিট করে দেয়। আর আমি যে আবৃত্তি করলাম আমার কণ্ঠে, এই আবৃত্তিটা আগে পিছে ডিলিট করে আবৃত্তিটা ইলেকট্রনিক্স মিডিয়াতে দিয়ে আমার নামে ভাইরাল করে দেয়। কেতনা বড় ইবলিস হলে এমন ইত্রামি করতে পারে? এজন্য বলেছি নবীগণকে অনেক ভালো মানুষ আকৃতি দেখা যায় ভালো মানুষ, কিন্তু নবীগণকে পাপিষ্ঠ সাব্যস্ত করে। এই সমস্ত ইত্রামি কর্নেওয়ালাদের মধ্যে একজন হইল হযরত মাওলানা সাদ সাহেব। ইনি বলে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। আমি বলি না সাদ সাহেব বলে? ইনি বলে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। আমি বলি না সাদ সাহেব বলে? এই কথাটা বারবার বলছি কেন? কারণ বান্দামি করবে, এই আগে পরে ডিলিট করে শুধু আমার নামে ভাইরাল করে দেবে। এই সাদ সাহেব বলে মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এই সাদ সাহেব বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন। এবার বলুন,
নবীগণকে শাস্তিযোগ্য অপরাধী সাব্যস্ত করা, নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা, এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন এটা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ? এই মতবাদ যারা মুসলমান সমাজে চালু করে এরা জেনে হোক না জেনে হোক এরা খ্রিস্টানের দালালি করে। এই জন্য বলছিলাম সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ব্যবহার করেছেন কর্মফল অর্থে। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ব্যবহার করেছেন ধর্ম অর্থে। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ দ্বীন শব্দ ব্যবহার করেছেন ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে। আকিমুদ্দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। বাংলা ভাষা বোঝাবার জন্য আমি বিশুদ্ধ মতবাদ বলেছি, ইসলামী পরিভাষায় বলে সহি আকীদা। সহি আকীদা বললে অনেক অতি বাঙালিরা বুঝে না, কিছু অতি বাঙালিও আছে না, কিছু অতি বাঙালিও আছে। নামাজকে বলে উপাসনা, নামাজকে কি বলে? উপাসনা। আমরা ছোটবেলায় দেখতাম সম্মানিত আলেম বুজুর্গদের নাম বলার সাথে সাথে সাহেব বলা হইত। সাহেব শব্দের মর্ম হইল সাহিবুল ফজলে ওয়াল কামাল, তিনি সুযোগ্য, আল্লাহর দৃষ্টিতে মর্যাদা সম্পন্ন। এই হইল সাহেব শব্দের অর্থ। আজকাল কিছু অতি বাঙালির আবির্ভাব হয়েছে। হিন্দুর নামেও বলে মহোদয়, মুহাদ্দিস সাহেবের নামেও বলে মহোদয়। মহোদয় অর্থ কি? মহাযুগ উদয় সমান মহোদয়, মহাযুগ উদয়, মহা ব্যক্তি উদয় হয়েছেন মঞ্চে। এটা তো হিন্দু হইতে পারে, মুহাদ্দিস হইতে পারে। তাহলে হিন্দুর যেই উপাধি মুহাদ্দিসের সেই উপাধি কারা দেয়? অতি বাঙালিরা দেয়। বাঙালি হওয়া অবশ্যই দরকার। আমরা বাঙালি হওয়া খুবই ভালো, অতি বাঙালি হওয়া ভালো নয়। আমার কথা বুঝে থাকলে বলুন মুহাদ্দিস মহোদয় না মুহাদ্দিস সাহেব? হযরত মাওলানা মহোদয় না হযরত মাওলানা সাহেব? সাহেব মানে আল্লাহর দৃষ্টিতে সম্মানিত, আল্লাহর দৃষ্টিতে মর্যাদাশালী। আর মহোদয় হিন্দুও হইতে পারে, মহোদয় ইহুদিও হইতে পারে, মহোদয় খ্রিস্টানও হইতে পারে, মহোদয় বৌদ্ধও হইতে পারে, মহোদয় নাস্তিকও হইতে পারে, মহোদয় বেঈমানও হইতে পারে। এই জন্য বলেছি সূরা শুরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এখানে দিন শব্দের অর্থ হইল সহি আকীদা। সহি আকীদা বললে অতি বাঙালিরা বুঝবে না, এই জন্য অতি বাঙালিদের জন্য বুঝার বাকি না থাকে। তাই বলেছি আকিমুদ্দিন আয়াতে যে আল্লাহ বলেছেন তোমরা ইসলামের সহি আকীদায় অটল থাকো, এর অর্থ হইল বিশুদ্ধ মতবাদে অটল থাকো। কি মতবাদ? বিশুদ্ধ মতবাদ। অনেক মানুষ ইসলামের নামে কুফরি মতবাদ পোষণ করে। এর 1 নম্বর উদাহরণ কাদিয়ানি। 1 নম্বর উদাহরণ কাদিয়ানি। কাদিয়ানি প্রসঙ্গটা শেষ করি, তারপরে অন্য প্রসঙ্গে যাই। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেহেতু আল্লাহর রাসূল তাই তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা, রূহানি বাবা। আধ্যাত্মিক পিতা বলতেছিলাম, আধ্যাত্মিক পিতা কাকে বলে? যার পবিত্র আত্মার পরশে অপরের আত্মা পবিত্র হয়। সমস্ত নবীগণের আত্মা সকল প্রকার গুনাহ থেকে পবিত্র। তাই নবীগণের সংস্রবে যারা যায়, নবীগণের কথা মতো যারা জীবনযাপন করে, তাদের আত্মাটাও আল্লাহ শেষ পর্যন্ত পবিত্র করে দেন। সুতরাং সমস্ত নবীগণ হলেন আপন আপন উম্মতের আধ্যাত্মিক পিতা। বুঝে থাকলে বলুন তো, 1-2 নবী উম্মতের আধ্যাত্মিক পিতা না সকল নবী? সকল নবী। কিন্তু এক হাদিসে আল্লাহ রাসূল বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সকল নবীর উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আমি সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর আমার উম্মত সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। একটু বুঝে শুনে একটা কথার জবাব দিবেন, না বুঝলে চুপ থাকবেন, জবাব আমি দেব।
উম্মতের আধ্যাত্মিক পিতা হওয়া কি শুধু আমাদের নবীর একক গুণ, না সকল নবীর ব্যাপক গুণ? তাহলে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন ওয়ালাকির রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল হিসেবে তিনি তোমাদের আধ্যাত্মিক পিতা। আধ্যাত্মিক পিতা হওয়া তো আমাদের নবীর আলাদা গুণ নয়, এটা তো সকল নবীর গুণ। আমাদের নবীর আলাদা গুণ গেল কোথায়? প্রশ্নের জবাবে আল্লাহ বলেন ওয়া খাতামান নাবিয়্যিন, তোমাদের নবীর একক গুণ হইল তিনি খাতামুন নবিয়্যিন। আর কোন নবীকে আমি খাতামুন নবিয়্যিন বানাইনি, একমাত্র তোমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বানিয়েছি। মনে রাখি পরবর্তী কথাগুলি বোঝার জন্য সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে বৈশিষ্ট্যপূর্ণ গুণে গুণান্বিত হিসাবে খাতামুন নবিয়্যিন উপাধিতে ভূষিত করেছেন। এই খাতামুন নবিয়্যিনের অর্থ কি? তিরমিজি শরীফের বর্ণিত হাদিসে রাসূল বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো আমার পরে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে, আমার আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে, তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী দাজ্জাল হবে। কেন? কারণ হলো আল্লাহ যে আমাকে খাতামুন নবিয়্যিন বলেছেন, এর অর্থ হলো শেষ নবী। এর অর্থ হলো শেষ নবী। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে খাতামান নবিয়্যিন বলেছেন। তিরমিজি শরীফের হাদিসে রাসূল তার অর্থ বলে দিয়েছেন শেষ নবী। কাদিয়ানীরা মানে না। সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না? মানে না। কোরআনের কোন আয়াত যে মানে নাই, না মানাটা ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? অথচ তারা দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। আমরা মুসলমানের দল। কিসের নামে কিসের দল? ইসলামের নামে কাফিরের দল। ইসলামের নামে এই জন্য আল্লাহ বলেন আকিমুদ্দিন, সাবধান, ইসলামের নামে কুফরি করবা না। যারা মুসলমান বলে দাবি করো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এটা হলো ইসলামের নামে ভ্রান্ত মতবাদের একটি উদাহরণ। যেই ভ্রান্ত মতবাদের কারণে তার ধর্ম ইসলাম থাকে না, সে কাফের সাব্যস্ত হয়ে যায়। আরেক প্রকার ভ্রান্ত মতবাদ আছে, কাফেরও হয় না, ভ্রান্ত মতবাদের দ্বারা কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। কাফেরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না। এইটাও ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। এই ধরনের ভ্রান্ত মতবাদের পর্যায়ে পরে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা। এই ধরনের ভ্রান্ত মতবাদের পর্যায়ে পরে কি? নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা। আলোচনা একটু আগেই করে ফেলেছি। আমার কথা বুঝে থাকলে বলুন, যারা মন গড়া ব্যাখ্যা, অপব্যাখ্যার মাধ্যমে, অপব্যাখ্যার আশ্রয়ে আল্লাহর সামগ্রিক মূলনীতি বিরোধী ব্যাখ্যা করে কোনো না কোনো নবীকে গুনাহগার সাব্যস্ত করে, এরা ইসলামের বিশুদ্ধ মতবাদে আছে না ইসলামের নামে ভ্রান্ত মতবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকিমুদ্দিন, সাবধান, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। যারা দাবি করো তোমাদের ধর্ম ইসলাম, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। সূরা ফাতিহার 3 নম্বর আয়াতে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছেন। তিনটা অর্থ মনে রাখতে পারলে চতুর্থ নম্বর অর্থটা বলবো। একটু দেখি আপনারা কতজন মনে রাখতে পারলেন। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কি? কর্মফল। মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে দিন অর্থ কি? ধর্ম। সূরা শুরার 13 নম্বর আয়াতে আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ কি? ইসলামের বিশুদ্ধ মতবাদ। এবার তাহলে 4 নম্বর অর্থটা বলি। আমি আপনাদের সামনে আজকে যে আয়াত তিলাওয়াত করেছি সেটা হলো সূরা মায়েদার 3 নম্বর আয়াতের সামান্য অংশ। এখানে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দিন অর্থ কর্মফল নয়,
এখানে দিন অর্থ ধর্মও নয়, এখানে দিন অর্থ বিশুদ্ধ মতবাদ নয়, এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। আয়াতের অর্থ হলো আজ থেকে আমি তোমাদের ইসলামের যাবতীয় বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। একটু দয়া করে বলবেন বুঝে থাকলে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আয়াতে যে আল্লাহ বলেছেন আজকের থেকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, এখানে দিন অর্থ ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। ইসলাম মানব জীবনের কিয়ামত পর্যন্ত মানব জীবনের সব সমস্যার সমাধান একমাত্র ইসলামের বিধিবিধানে নিহিত আছে। মানব জীবন কিয়ামত পর্যন্ত কোনো মানুষ কোনো দুনিয়াতে কোনো সমস্যার সম্মুখীন হলে সমাধানের জন্য ইসলামের বাইরে কোথাও যেতে হবে না। সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান, সব সমস্যার সমাধান ইসলামের বিধিবিধান। এখানে একটা প্রশ্ন আসতে পারে, বর্তমান বিশ্বে প্রায় সবগুলি দেশের, যত দেশে মুসলমান মসজিদে আজান দেয়, একামত দেয়, জামাতে নামাজ পড়ে, প্রায় সবগুলিতে দেখা যায় মাইকে আজান দেয়। অনেকখানে মাইকে একামত দেয়, অনেক বেশি মুসল্লি হইলে মাইকে নামাজও পড়ানো হয়। আপনাদের এলাকায় মাইকে আজান দেওয়া হয় কোথাও? এই মাইকে আজান দেওয়া ইসলামের বিধান? আপনারা জবাব দেবেন, আমি প্রশ্নটা বলি, আমি জবাব আমি দেব। এই মাইকে আজান দেওয়া ইসলামের বিধান মতো জায়েজ না না জায়েজ? যদি বলেন জায়েজ, বলুন কোরআন হাদিসের কোথায় আছে। যদি বলেন না জায়েজ, বলতে হবে কোরআন হাদিসের কোথায় আছে। অথচ মাইকে আজান দেওয়া, মাইকে একামত দেওয়া, মাইকে নামাজের ইমামতি করা জায়েজ অথবা না জায়েজ এমন কথা কোরআনেও খুঁজে পাবেন না, হাদিসেও খুঁজে পাবেন না। তাইলে ইসলামের বিধিবিধান সব সমস্যার সমাধান হলো কিভাবে? প্রশ্ন বুঝাতে পারলাম? প্রশ্নের সংক্ষিপ্ত জবাব, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান, কথাটা আল্লাহ বলেছেন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে। কিন্তু এই বিধানগুলি পাওয়া যাবে কোথায়? এই প্রশ্নের জবাব এখানে নেই।